আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় কাবামুখী হইয়া নামাজ পড়িতে হয় কেন। জানতে হইলে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিও শুনতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগীর মুখাপেক্ষী নহেন, শুধু এতটুকুই প্রকাশ্যে দেখিতে চাহেন যে কে তাহার আদেশ মান্য করে আর কে তাহার নাফরমানি করে। তিনি যেরূপ আসমানে আদম আলাইহিস সালাম এর সেজদার মাধ্যমে ফেরেশতাদের পরীক্ষা করিয়াছিলেন, তদরূপ জমিনেও মাটির এক খণ্ড জমিন কাবার দিকে মুখ করিয়া আল্লাহকে সেজদা করার আদেশ করিয়া ইহাই পরীক্ষা করিতেছেন যে কে আল্লাহর ফরমা বরদার আর কে তাহার নাফরমান। অধিকিন্তু তিনি এইরূপ পরীক্ষা দ্বারা সমস্ত ফেরেশতা এবং আশরাফুল মাখলুকাত মানুষের মধ্য হইতে অহংকার ও তাকব্বুরির মূর্তিকে চিরতরে চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছেন। দৈহিক ইবাদতের শৃঙ্খলা ও সৌন্দর্য ঐক্য ও একতার মারফতে সম্ভবপর, আর এই ঐক্য সমস্ত মুসলমানের একদিকে মুখ করিয়া নামাজ না পড়িলে কিছুতেই সম্ভবপর নহে। সুতরাং নামাজের মধ্যে শৃঙ্খলা ও সৌন্দর্য স্থাপন করার জন্যই কাবামুখী হওয়া ফরজ করিয়া দিয়েছেন। নামাজের মধ্যে শৃঙ্খলা ও সৌন্দর্য স্থাপন করার জন্য কাবামুখী হওয়া ফরজ করিয়া দিয়েছেন। প্রকাশ থাকে যে অমুসলমানগণ প্রশ্ন করিয়াছে যে মুসলমানগণও কাবাকে সেজদা করিয়া মূর্তি পূজায় লিপ্ত হইয়াছে, কেননা কাবাঘরও পাথরের তৈরি। তাহার উত্তর এই যে ইসলামী আইন শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ দারুল মুখতারে আছে যে ব্যক্তি কাবাকে সেজদা করার নিয়তে বা সংকল্প করিবে সে কাফির হইয়া যাইবে। কাবার দিকে সেজদা করার অর্থ কাবাকে সেজদা করা উদ্দেশ্য নয়, বরং কাবামুখী সেজদা করার আদেশ করিয়া আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা করিয়াছেন।